মুরব্বীর বয়স 70 বছর, 75 বছর, 80 বছর, নামাজের খবর নাই, দিন ধর্মের খবর নাই, এরপরেও পুরা লাঠি ডোকা দিয়ে হাঁটে। তারপরেও বড় ছেলেদের ডাক দেয়া কয়, কুদ্দুস আমাদের ভিটার পাশে কসিমদ্দি বলে 5 শতক জমি বেচবে রে, লে লে কামত লাগবে। কথা কয় না রে, কথা কয় না, কথা কয় না। আমাদের আরবি সাহিত্যের কিতাবের ভিতরে লোভের একটা ঘটনা আসছে, চমৎকার একটা ঘটনা, 2 মিনিট লাগতে পারে। একজন মানুষের বয়স হলো 95 বছর। কত বছর? তার মানে তো টাটকা যুবক, যুবক নাকি বুড়া? মানুষ যখন হয় বুড়া, শক্তির দিকে হয় কুড়া, কিন্তু মেজাজ এত গরম হয় মনে হয় দুনিয়া করে ফেলবে গুড়া। কথা বলেন, কথা বলেন। এ যুবক, তুমি মনে করতেছো তোমার দাদার রাগ খুব বেশি, তোমার বাবার বয়স হয়ে গেছে, তুমি মনে করতেছো তোমার বাবার রাগ খুব বেশি। শোনো যুবক, শোনো, শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি বলেন, 3 মাথাওয়ালার পরামর্শ যদি যুবক তুমি গ্রহণ করো, জিন্দেগিতে কোনো কাজে তুমি পরাজয় বরণ করবা না। কয় মাথা? আরো ধীরে বলেন, কয় মাথা? তার মানে শেখ সাদি বুঝাইতে চাইছেন, যার বয়স বেশি হয়ে যায় দেখবেন মাথাটা বাঁকা হয়ে যায়। এই লোকটা যখন বসে তো মাথার 2 পার্শ্বে দিয়া 2টা হাঁটু বের হয়ে যায়, মাঝখানে মাথাটা ঝুইলা যায়, দূর থেকে দেখলে 3টা মাথার মতোই দেখা যায়। সাদি বলেন, এমন মানুষের পরামর্শ নিয়ে তুমি তোমার জিন্দেগির কাজ কইরো, জীবনে কোনোদিন পরাজয় তোমাকে স্পর্শ করবে না। যুবক, তুমি মনে করতেছো তুমি এক কাজ করতে গেছো, তোমার দাদাই চিৎকার দেয়, তুমি মনে করো বোঝে না। এ হাম্মক, তোমার মতো একটা বয়স তোমার দাদাও পার করে আসছে। কথা কয় না, কথা কয় না। নিজের অভিজ্ঞতায় তিনি নিশ্চিত, এ যদি এই কাম করে তো ভুল পথে যাবেই যাবে, এজন্য চিৎকার মারে। 95 বছরের এক বৃদ্ধ দাজলা নদীর পাড়ে, খুব গভীর খেয়াল করবেন, দাজলা নদীর পাড়ে এটা চৈত্র মাস চলতেছে না, চৈত্র বৈশাখ মাসে দ্বীপ্রহরের প্রচন্ড রৌদ্রের ভিতরে লাঠি দিয়া পাথর সরায়। যুবক একটা কাছে গিয়া ডাক দিয়া কয়, ও দাদা কি করেন? বুড়া চিৎকার দিয়া কয়, মাছ মারতেছি, মাছ মাছ। না, আসলে কি মাছ মারতেছে? যুবক ডাক দিয়া কয়, দাদা আপনি তো লাঠি দিয়া পাথর সরাইতেছেন। এই লাঠি দিয়া পাথর সরাই তুই দেখতেছিস তো, আবার জিজ্ঞাসা করিস কেন? মেজাজ আরো গরম। যুবক ডাক দিয়া কয়, ও দাদা, এই প্রচন্ড চৈত্র বৈশাখ মাসের দ্বীপ্রহরের প্রচন্ড তাপের ভিতরে আপনি লাঠি দিয়া কেন পাথর সরান? বুড়া এবার মুস্কি মুস্কি হাসে। যুবক ডাক দিয়া কয়, দাদা এতক্ষণ খুব গরম, এখন দেখি মন মেজাজ একটু নরম, ঘটনা কি, কি হয়েছে? বুড়া মুস্কি হাসে আর ডাক দিয়া কয়, এই জায়গাটা, দাজলা নদীর এই পাড়ের জায়গাটা আমি সরকার থেকে লিজ নিছি। লিজ? কি নিছে? ডাক দিয়া কয়, দাদা তোমার বয়স কত? কয় 95 বছর। তো জায়গা লিজ নিলা কয় বছরের জন্য? কয় 250 বছর। কয় বছর? আর একটু ধীরে কন, কয় বছর? যুবক ওই না কথা শুনে একটা কষা দৌড় মারছে আপনাদের জিয়ানগর, একদম মসজিদের সামনে এসে চিৎকার দিয়া ডাক দিয়া কয়, নাই রে নাই, আজরাইল নাই, আজরাইল মরে গেছে। আজরাইল কি হয়েছে? লোকজন দৌড়ে এসে ডাক দিয়া কয়, আহম্মক কোথাকার, আজরাইল মরছে। তোরে কে কয়? কয় না না, আজরাইল মরে গেছে। ইমাম সাহেব আওয়াজ চিৎকার চেঁচামেচি শুনে দৌড়ে এসে ডাক দিয়া কয়, কি ব্যাপার? কয় হুজুর জানেন আজরাইল মরে গেছে। হুজুর ডাক দিয়া বলে, আহম্মক তোরে কে কইছে? আজরাইল তো সবার শেষে মরবে, যেদিন আল্লাহ নিজে ওরে ধরবে। ডাক দিয়া বলবে, আজরাইল আর কে কে আছে? আজরাইল ডাক দিয়া বলবেন, আল্লাহ, আপনি আর আমি। আল্লাহ তাআলা ডাক দিয়া বলবেন, আজরাইল এবার তুমি তোমার জানটা নিজের হাতে কবজ করো। আজরাইল আর্তনাদ করবে, চিৎকার দিয়া চোখের পানি ছেড়ে কাঁদবে আর বলবে, আল্লাহ
আমি যদি জানতাম যে আমার প্রাণটা আমাকেই বের করা লাগবে, তাহলে প্রাণ সংহারের দায়িত্ব আমি কশ্চিনকালেও গ্রহণ করতাম না। এ আহম্মক, তোরে কে কয় আজরাইল মরছে? কয় হুজুর, আজরাইল যদি না মরে তাহলে 95 বছরের বুড়া 250 বছরের জন্য দাজলা নদীর পার লিজ নেয় কেমনে? তাহলে কলিজার 2 নম্বর রোগের নাম আরো ধীরে বলেন কি? 1 নম্বর রোগের নাম হলো লোভ, লোভ, লোভ। 2 নম্বর রোগের নাম লম্বা আশা। 3 নম্বর রোগ বলবো? আপনাদের ভিতরে নাই শতভাগ। 3 নম্বর রোগের নাম হলো রাগ, রাগ, রাগ। নাই তো? যখন বাইরে কারোর সঙ্গে না পারি, বাড়িতে গিয়া সকিনার মায়ের সঙ্গে রাগ ঝাড়ি। কথা কয় না কেন? কথা কয় না কেন? এত রাগ, রাগের ঠেলায় তখন মেজাজ এত গরম হয়ে যায়, 1 তালাক, 2 তালাক, 3 তালাক, 14, 2 তালাক, তোর মা তালাক, তোর বাপ তালাক, তোর 14 গোষ্ঠী তালাক। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। অথচ আমাদের সমাজে বলে রাগ করা হারাম, রাগ করা। যারা কথাই কইলেন না, মনে হচ্ছে আপনাদের ভিতরে ঢুকছে এই ব্যারাম। রাগ করা কি? আরো ধীরে বলেন, রাগ করা কি? আল্লাহ তাআলা এই মারাত্মক রোগ থেকে আমাদেরকে হেফাজত করুক। আর একটু জোরে বলেন আমিন। একদম সংক্ষিপ্ত করে বলতেছি, যেহেতু সময় আমার হাতের মধ্যে নাই। তাহলে 1 নম্বর কলিজার রোগের নাম লোভ, 2 নম্বর রোগের নাম লম্বা আশা, 3 নম্বর রোগের নাম রাগ। দুনিয়ার অর্ধেক পাপ সংঘটিত হয় রাগের কারণে। 4 নম্বর রোগ বলবো? قال رسول الله صلى الله عليه وسلم الصدق ينجي والكذب يهلك। আল্লাহর নবী বলেন, যে সত্য বলে সে মুক্তি পায়, যে মিথ্যা বলে সে ধ্বংস হয়ে যায়। কথা বোঝা যায় না? যে মিথ্যা বলে সে কি হয়? আরো ধীরে বলেন, কি হয়? সরকারে দু আলম আজকে ভাই কি বলবো, আজকে মিথ্যা তো সরকারি সম্পত্তি ভাগাভাগি করে নেওয়ার মতো অবস্থা হয়ে গেছে। সরকারি একটা সম্পত্তি পাইলে যেমন আমরা সবাই গ্রাস করতে চাই, আজকে মিথ্যাও ঠিক এমনই ভাবে আমাদেরকে গ্রাস করে ফেলেছে। বিশেষ করে এই যন্ত্রটা আসার পরে বাপ বেটার সঙ্গে মিথ্যা কথা বলে, বেটা বাপের সঙ্গে মিথ্যা কথা বলে, মা মেয়ের সঙ্গে মিথ্যা কথা বলে, মেয়ে মায়ের সঙ্গে মিথ্যা কথা বলে, জনগণ নেতার সঙ্গে মিথ্যা কথা বলে, নেতা জনগণের সঙ্গে মিথ্যা কথা বলে। তাহলে 3 নম্বর রোগ। 4 নম্বর রোগের নাম আরো ধীরে বলেন কি? চমৎকার চমৎকার ঘটনা আছে, আমি লম্বা করতেছি না, শুধু আপনাদেরকে জানাই দেই যে এই রোগগুলো আমাদের কলিজাকে এমন ভাবে কুড়ে কুড়ে খাইতেছে। আজকে আমার দেশেও তাকায় দেখেন, 1 নম্বর রোগের নাম কি বললাম? কথা কয় না কি? আজকে যদি আমাদের দিলের ভিতরে লোভ না থাকতো, তাহলে বাংলাদেশের 98% মুসলমানের দেশে সর্বোচ্চ উলামায়ে কেরামরা দ্বিমত থাকতে পারত। আরো ধীরে বলেন, পারত? হাতে গোনা দেশের শীর্ষস্থানীয় কজন উলামায়ে কেরাম যদি এক প্ল্যাটফর্মে এসে যায়, এক ময়দানে এসে যায়, আল্লাহর কসম এ দেশের কোন রাজনৈতিক দলের খাওয়া নাই, নাই, নাই। জিন্দাবাদ, জিন্দাবাদ। কিন্তু আমাদেরকে ছিন্ন বিচ্ছিন্ন করে রেখেছে লোভে। হ্যাঁ, কথা বলেন কিসে? বলতে পারেন হুজুর, উলামায়ে কেরামদের কলিজার ভিতরে কেন লোভ থাকবে? আরে আহাম্মক, যেই গুলাই ধান থাকে ইঁদুর তো সেখানেই লাগবে, যেই গুলাই ধান না ইঁদুরের ঠেকা নাই সেখানে যাওয়া।
বাংলাদেশের হাতে গোনা আল্লামা বাবুনগরী, মুহিবুল্লাহ বাবুনগরী, আল্লামা মামুনুল হক, আল্লামা সাজিদুর রহমান, চরমনায়ের পীর সাহেব, সরসিনার পীর সাহেব, মিজানুর রহমান আজহারি, এইরকম হাতে গোনা দেশের শীর্ষস্থানীয় 10 থেকে 15 জন ওলামায়ে কেরাম যদি এক প্ল্যাটফর্মে আসে আর একত্রিত হয়ে ঘোষণা দেয় আমরা এক হলাম, খোদার কসম কালকেও যদি নির্বাচন আসে মুসলমানদের বিজয় পৃথিবীর কোনো শক্তি ঠেকাতে পারবে না। কয়টা রোগের কথা বললাম? বলছি কয়টা? 4টা। 1 নম্বর লোভ, 1 নম্বর লোভ। 2 নম্বর লম্বা আশা। কি আশা? এই দুনিয়ায় কি লম্বা আশার করার জো আছে? এই কথা বলেন, জো আছে? আজকে 50 বছর বয়স আমার। এই এত যে বাহাদুরি দেখায়, কিসের বাহাদুরি হে? কিসের ক্ষমতাগিরি, কিসের নেতাগিরি, কিসের নেতৃত্বগিরি, কিসের জমিদারি, আর কিসের এই রং তামাশা? আমি তো আমার মুখের দাড়িটা পাকানোই থামাইতে পারি নাই। কথা বলেন, কথা বলেন। এতই ক্ষমতাধর আমি, আমার চোখের জ্যোতি কমানোটাকে আটকাতে পারি নাই। এতই ক্ষমতাধর আমি, আমার মুখের দাঁতটা আটকাইতে পারি নাই। এতই ক্ষমতাধর আমি যে আমার শরীরের চামড়া কোঁকড়ানোকে আটকাতে পারি নাই। নিজের 3.5 হাত দেহের ভিতরে যখন আমার কন্ট্রোল নাই, তখন আল্লাহর নাফরমানি করে কি করে দুনিয়ার কন্ট্রোল আমার হাতের মধ্যে নেবার চাই? এটা নিছক একটা পাগলামি ছাড়া আর কিছুই নয়। জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি বলেন, খাই কে সওয়াত দিলে চো তো আয়না। তুমি যদি চাও তোমার দিলটাকে আয়নার মতো স্বচ্ছ পরিষ্কার করতে, আপনার সামনে যদি একটা দাঁড় করানো হয়, আপনি দাঁড়াবেন, আপনার মুখ দেখা যাবে, আপনার চোখ দেখা যাবে, আপনার কান দেখা যাবে, আপনার পা দেখা যাবে, যাবে না? কথা বলেন। অনুরূপভাবে যদি আপনি আর আমি আমাদের দিলটাকে আয়নার মতো স্বচ্ছ পরিষ্কার করতে পারি, খোদার কসম জান্নাতের ভিতরে থাইকাও নবী বেলালের পায়ের আওয়াজ শুনতে পারে। মদিনার মসজিদে হযরত ওমর খুতবা দেয় জুমার দিন। খুতবার ভিতরে হঠাৎ করে বলে উঠলেন, ইয়া সারিয়া আল জাবাল, আল জাবাল, এ সারিয়া পাহাড়ের দিকে নজর করো, পাহাড়ের দিকে নজর করো। সমস্ত সাহাবায়ে কেরামরা হতভম্ব হয়ে গেল। আরে খুতবা দিতে দিতে হযরত ওমর একই বলল, কোথায় শত শত কিলোমিটার দূরে হযরত সারিয়া, আর কোথায় মদিনার মসজিদে হযরত ওমর? কেউ কোনো কথা বলল না। পক্ষকাল পরে হযরত সারিয়া যখন মদিনায় আসলেন, যখন তার বাহনটা মদিনার সামনে পিরারের সঙ্গে বাঁধলেন, পরন্ত বিকেল, ডুবন্ত সূর্য, সন্ধ্যা ঘনীভূত প্রায়, পশ্চিম গগনটা রক্তিমা ভাই লালে লাল হয়ে গেছে। সাহাবায়ে কেরামরা চতুর্দিক থেকে হযরত সারিয়াকে ঘেরাও করে ধরলেন, ডাক দিয়া বললেন, ভাই সারিয়া, আজ থেকে 15 দিন পূর্বে জুমার দিনে খুতবার মুহূর্তে হযরত ওমরের কোন ডাক শুনছালানি? হযরত সারিয়া একটা চিৎকার দিয়া আল্লাহু আকবার বলে উঠলেন। বলেন আল্লাহু আকবার। হয় নাই, হয় নাই, জোরে বলেন আল্লাহু আকবার। मोमिन की तकरीर अल्लाह अकबर, मोमिन की तारीर अल्लाह अकबर, मोमिन की शमशीर अल्लाह अकबर, नाराए तकबीर। আজকে আল্লাহ আকবরের স্লোগানটাও আমরা মুমিন দিতে পারি না। যদিও দেয় তো দেখা যায় কিছু কুলাঙ্গার এই স্লোগানটাকেও আটকানোর জন্য উঠে পড়ে লেগে যায়। হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা হযরত সারিয়া রাদিয়াল্লাহু তাআলা আর্তনাদ করে কান্দেন আর ডাক দিয়া বলেন, এ নবীর সাহাবীরা, আজ থেকে পক্ষকাল পূর্বে জুমার দিনে খুতবার আগ মুহূর্তে পাহাড়ের কোল ঘেঁষে আমি আমার সৈনিকদের নিয়ে অগ্রসর হচ্ছিলাম।
এমন সময় হযরত ওমরের একটা আওয়াজ আমার কানের মধ্যে এসে গেল, আল্লাহু আকবার বলেন। হযরত সারিয়ার বর্ণনা, এবং তার চেহারার দিকে যদি কেউ তাকায় চোখের পানি ধরে রাখতে পারবে না। হযরত সারিয়ার চোখ দিয়া দরদর করে পানিগুলো পড়তেছে। হযরত সারিয়া আর্তনাদ করে কাঁদেন আর গদগদ কণ্ঠে ডাক দিয়া বলেন, হঠাৎ করে আমার কানের ভিতরে আওয়াজ আসলো, এ সারিয়া পাহাড়ের দিকে তাকাও। আমি হতভম্ব হয়ে গেলাম, হোপলেস হয়ে গেলাম। কিরে, কোথায় ওমর আর কোথায় এই পাহাড়? না না, এটা মনে হয় আমি আমার ধান্দায় এরকম লাগতেছে, এই ধান্দার কারণেই মনে হইতেছে ওমরের আওয়াজ। একবার, দুইবার, তিনবার যখন আমার কান পর্যন্ত আওয়াজ আসে, আমি নিশ্চিত হই হযরত ওমরের। যদি ওই দিন ওমরের ওই ডাক না পেতাম, ওই সাড়া না পেতাম, হয়তো বিজয় আমাদের পক্ষে আসতো না। ওমরের কথা শুনে পাহাড়ের দিকে আগাইছি, শত্রুর মোকাবেলা করছি, তো আরশের মালিক আল্লাহ তাআলা আমাদেরকে বিজয় দিয়ে দিছে। তাহলে বলছিলাম কলিজার মারাত্মক রোগ কয়টা? আরো ধীরে বলেন, কয়টা? 1 নম্বর রোগ লোভ, 2 নম্বর লম্বা আশা, 3 নম্বর রাগ, 4 নম্বর মিথ্যা, 5 নম্বর, যেহেতু আমার সময়ও হাতে নাই, যে হাদিসটা পড়ছি, 5 নম্বর রোগের নাম ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। লোকজনই তো আসেনি, আদায়টা করবো কেমন? কেমন? হ্যাঁ, দেন দেন সব কথা আর এখন বলবো না, আপনি দেন, উনি কথা বলুক, তারপরে আমি কথা বলতেছি। আমি 5 নম্বর রোগের নাম গীবত। কি? সবাই বলেন কি? আল্লাহর মেহেরবানিতে মোটামুটি তো এটা আমাদের ভিতরে নাই। আরো ধীরে বলেন, আছে না নাই? আমার বন্ধু বরদোস্ত আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী উনি বলেন যে বাংলাদেশের জমিনে বর্তমান গীবতটা তো ঘি ভাতের মতো হয়ে গেছে। ঘি ভাত খাইতে যেমন মজা লাগে, আমাদের কাছে গীবত করাটাও তেমন মজা লাগে। কি আলেম, কি জাহেল, কি ইমাম, কি মুয়াজ্জিন, কি মুসল্লি, কি জনগণ, কি নেতা, সবাই খালি এক একজন আর একজনের গীবত করতেই যেন বড় ভালো লাগে। কথা বলেন না কেন, ঠিক না বেঠিক? অথচ নবী বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। আরে জিনার চাইতো মারাত্মক ভয়ঙ্কর রোগ হলো গীবত। নাউজুবিল্লাহ। আগামী বছর আরো জোরে বলেন নাউজুবিল্লাহ, জোরে বলেন নাউজুবিল্লাহ। সাহাবায়ে কেরামরা আল্লাহর নবীকে ধরে বসলেন, ওগো সরকার, তাহলে তো গীবতের একটু ডেফিনেশন আমাদের জানা দরকার। ওগো নবী, আমরা জানি জিনা বড় মারাত্মক ভয়ঙ্কর অপরাধ। জিনা করলে ইসলামী শরিয়ার বিধান অনুযায়ী সাক্ষী প্রমাণিত হলে ওরে পাথর মায়েরা মেরে ফেলতে হবে। অথচ আপনি নবী বলেন জিনার চাইতো গীবত মারাত্মক ভয়ঙ্কর। নাউজুবিল্লাহ, জোরে বলেন। গীবত কারে কয়? যেটা আপনার মুখোমুখি কইলে আপনি কষ্ট পাইবেন, এটা আপনার এখানে না কইয়া ওই মরে গিয়া চাষটলে বসে ধুমসে মারতেছি, এই রোগ আমাদের নাই তো। কথা বলেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, সাহাবীরা রে, কোন যুবক কোন যুবতী যদি জিনা করে, পৃথিবীর কেউ জানে না, জানে কে? আরো ধীরে বলেন, জানে কে? এই আল্লাহর বান্দা অথবা আল্লাহর বান্দি রাতের নিকশ কালো অন্ধকারে মালিকের দরওয়াজায় সিজদা দিয়া যদি চোখের পানি ফেলে কান্দে আর ডাক দিয়া কয় আল্লাহ,
একটা মালিকরে ডাক দিয়া বলেন তো দেখি আল্লাহ। হয় নাই, জীবনের শ্রেষ্ঠ আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। আরে নৌকা, নাঙ্গল, ধানের শীষ, হাত পাকা কত স্লোগান দিলেন, যিনি আপনার আমার স্রষ্টা তার নামটা জীবনের শ্রেষ্ঠ আওয়াজ দিয়ে বলেন আল্লাহ। খোদার কসম, কলিজার গভীর থেকে যদি ডাক দিয়ে থাকেন, মাওলার দরবারে যদি মঞ্জুর হয়ে যায়, এই ডাকের কারণে আল্লাহ মাফ করে দেবে। হাদিসের মধ্যে আছে একজন পাপী, এত পাপ, পাপের ঠেলায় মরণের ভয় ঢুকে গেছে। মরণের ভয় আছে না নাই? আরো ধীরে বলেন, আছে না নাই? দুনিয়ায় যত মানুষ আছে, আপনি আস্তিক বলেন, নাস্তিক বলেন, মূর্তি পূজারী, পাতল পূজারী, চন্দ্র পূজারী, সূর্য পূজারী, ইহুদি, নাসারা, বৌদ্ধ, খ্রিস্টান, যত মানুষ আছে যারা আল্লাহ মানে না, বলে গড ইজ নাথিং, আল্লাহ বলতে কিছু নাই, এরপরেও যদি তাদের কাছে গিয়া আপনি করাইতে পারেন স্মরণ, আর যদি ডাক দিয়া বলেন ভাই আপনার সামনে কি আসবে মরণ, ও বলবে কথা বলেন, ঠেলার নাম বাবাজি। তার মানে মৃত্যুকে কেউ ঠেকাইতে পারবে না। পাপের পরিধি বাইরে যাওয়ার কারণে বৃদ্ধ বয়সে চোখের পানি ফেলে কান্দে। সন্তানেরা বাবার চতুর্দিকে ঘিরে বসছে, ডাক দিয়ে কয় আব্বা আপনি কান্দেন কেন? বাবাই ডাক দিয়ে বলে বেটারা রে, কোন দিন জানি মইরা যাই। ছেলেরা ডাক দিয়া বলে আব্বা এটা আর নতুন কথা কি, সবাই তো মরবে, আপনার বয়স হয়ে গেছে, না জানি কখন আপনি মইরা যাবেন। সন্তানদের সামনে কান্দে আর ডাক দিয়া কয় বেটারে, জিন্দেগিতে এমন কোন নেক আমল নাই যেটা মাওলার দরবারে উপস্থাপন করতে পারি। আমি কি নিয়া আল্লাহর দরবারে হাজির হব, আমার ভয় হইতেছে আল্লাহর আদালতে আমি থেকে যাব। এ বেটারা, একদিন তো আসবে মরণ, একদিন আসবে কিয়ামত। মরার আগ দিয়া বেটা তোদেরকে কইরা যাইতে চাই একটা ওসিয়ত, আমি যখন মইরা যাব, এই মাটির নিচে দাফন করবি না, আমার আগুনে পুড়াইয়া ছাই কইরা ফেলবি, অর্ধেক ছাই বাতাসে উড়াইয়া দিবি, অর্ধেক ছাই পানিতে ফেলাই দিবি। ছেলেরা ডাক দিয়া বলে বাবা এমন কেন, এমন কেন? বুড়া ডাক দিয়া কয় এমন কেন সেটা আমি বুঝবো, তোদের দেখার দরকার নাই। যেহেতু বাবাই ওসিয়ত করছে, সরকার দু আলম নবীর কাছে আল জিবরিল আমিন বর্ণনা করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলার এই বান্দার কথা ওসিয়ত সন্তানেরা পালন করছে। আগুন লাগায়া তারে ছাই বানাইছে, অর্ধেক ছাই বাতাসে উড়াইয়া দিছে, অর্ধেক ছাই পানিতে ভাসাই দিছে। আরশের মালিক আল্লাহ তাআলা বাতাসকে ডাক দিয়া কয় যেগুলো বাতাস তুই উড়িয়ে নিলি এক জায়গায় কর, এই পানি যেগুলো ভাসায় নিলি এক জায়গায় কর, দুইটারে এক জায়গায় কর। আমার আল্লাহ পারেন কিনা? আরো ধীরে বলেন পারেন কিনা? এই আপনাদেরকে একটু করায় দেয় স্মরণ, একটা মাইয়েতকে যখন আমরা করতে যাই দাফন, ইমাম মুয়াজ্জিন তখন ডাক দিয়ে কয় সবাই পড়েন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলে কিনা? আরেকটু ধীরে বলেন, বলে কিনা? আবার মুয়াজ্জিন সাহেব ডাক দিয়ে কয় সবাই পড়েন, সবাই পড়েন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান। এই পঠিত আয়াতের অর্থটাও যদি বুঝতাম, খোদার কসম ওই মানুষটাকে দাফন করে আসার পরে আমি জোহরের নামাজ ছাইরা থাকতে পারতাম। তারপরে দেন এখন 15 থেকে 20 মিনিটের মধ্যে হুজুর আসবেন, উনি রওনা দিয়েছেন এখনই। তার কথা বলতেছে, উনি কথা বলতেছে, এর মধ্যে ঘোরা থেকে একজন নেতা আসছে, 2 মিনিট কথা বলে চলে যায়। নাম বলেন, নাম বলেন। জেলা জেলা সহসভাপতি বেলাল হোসেন তালুকদার, উনি একটু সময় 1 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আপনারা হয়তো আমাকে অনেকে
চিনেন, অনেকে চিনেন না। আমি মোহাম্মদ ফজলুল বাড়ি তালুকদার বেলাল, আদমদিঘি উপজেলার আমার চাঁপাবনের বেদারগামী বাড়ি। আমি বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক, সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতিনিধি ছিলাম শাহজাহানপুর উপজেলার সেক্রেটারি। সম্প্রতি আমি বগুড়া ইসলামিক স্টাডিজ গ্রুপে বাংলাদেশের একটি প্রতিষ্ঠান ডক্টর শহীদুল্লাহ বলা ডিসি তার সভাপতি ইসলামিক স্টাডিজ গ্রুপের নবনির্বাচিত সেক্রেটারি আমি হয়েছি। আপনাদের জিয়ান আমার অনেকবার এসেছে, কিন্তু ইসলামিক জলসায় কোনো জায়গায় আমি উপস্থিতি উপস্থিতি ছিল না। তাই এখানে আমন্ত্রণ জানাইছেন এখানকার আমার এই মুজাফরপুর সাবেক সভাপতি ছিলেন বিএনপি চেয়ারম্যান সাহেব, আপনাদের এলাকার আনোয়ার হোসেন সহ আমার আরেকজন খুব সবসময় আমাকে একটা পানি নিয়ে আসার জন্য তৎপর ছিলেন। ছেলেটার নাম কি রফিকুল ইসলাম। সে কারণেই আমি আপনাদের আমার পক্ষ থেকে সালাম জানাই, আসসালামু আলাইকুম। এবং আজকে এই মহতি জলসায় উপস্থিত হতে পারে আমি এটাকে ধন্যবাদ মনে করছি। প্রধান অতিথি এখন পর্যন্ত এখানে উপস্থিত হয় না, আপনাদের ধৈর্য চিত্র ঘটাতে চাই না, শুধু দু একটি কথা বলেই আমার বক্তব্য শেষ করতে চাই। প্রিয় ভাইরা, আপনারা জীবনে তো অনেক জলসা, অনেক মাহফিল আপনারা শুনেছেন, তাই না? এবং এইরকম মুক্ত পরিবেশে 17 বছরে আমাদের দুঃশাসন, অপশাসন, কুশাসনে ওরা দেশ এবং জাতি জর্জরিত ছিল। ইসলাম হচ্ছে আমার জীবন দর্শন, এদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষের জীবন দর্শন। সেই ইসলামিক চর্চা আমরা এই 17 বছর স্বৈরাচারী হাসিনা সরকার করতে দেয় নাই। এমনকি পুলিশ দিয়ে যখন চর্চা হচ্ছে, মহাবীরের প্রধানমন্ত্রী দিকে বক্তব্য লাগছে, কিভাবে আরো আমাকে বেজ্জত করছে আপনারা দেখেছেন। পুলিশ মাইক ছিনিয়ে নিয়ে গেছে। এই মুসলমানের দেশে এটা কি সম্ভব ছিল বলেন আপনারা? আমার নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিসমিল্লাহির রহমানির রহিম সংবিধান সংযোজন করেছেন, ইসলামী মূল্যবোধ প্রতিষ্ঠিত করেছেন। আলিম উলামাদের আগে মাদ্রাসা ময়দানে বুক ফিরে খাত, কিন্তু তাদেরকে মূল্যায়ন করেছেন তিনি। এবং তারা আজকে তাদের আপনার সামাজিকভাবে যে মূল্যায়িত করেছেন জিয়াউর রহমান, আগে এরকম ছিল না। আমাদের মহান নেতা বগুড়ার কৃতি সন্তান, আমরা এই ইসলামী মূল্যবোধ আমার বেগম খালেদা জিয়া রহমানের প্রধানমন্ত্রী তিনিও করেছেন এখানে। আজকে তাই প্রত্যেকটা মাদ্রাসা, প্রত্যেকটা ধর্মীয় আপনার প্রতিষ্ঠানগুলোতে এগুলোতে আমাদের শাসন আমলে প্রচুর পর্যন্ত আমরা টাকা পয়সা অনুদান দিয়েছি আমাদের সরকারের শাসন আমলে। আপনাদের কাছে বলতে চাই, জিয়ানগর ঐতিহ্যবাহী ইউনিয়ন দুপচাচিয়া উপজেলার মধ্যে আমাদের দুপচাচিয়া হচ্ছে আমাদের এই বগুড়া জেলা বিএনপির মধ্যে দুর্ভেদ্য ঘাঁটি। এবং আমরা এই দুপচাচিয়াবাসীর প্রতি সবসময় কৃতজ্ঞ থাকি। নির্বাচন হলে আমাদের প্রার্থীকে আপনার জয়লাভ করে দেন। আমি বলতে চাই, আজকে আপনারা যে মহতি জলসা থেকে প্রধানমন্ত্রী বক্তব্য শুনবেন, ব্যক্তি জীবনী, রাষ্ট্রীয় জীবনী সব জায়গায় প্রতিফলিত করতে হবে। আজকে মুসলমানের দেশ, 4,000 শিশু ধর্ষিত হয়, এত মাদ্রাসা, এত মসজিদ, কি আপনার? তাই আপনাদের কাছে বলতে চাই যে আজকের মর্মবাণীগুলো নিজেদের ব্যক্তি জীবনী সব জায়গায় প্রতিফলিত করবেন। ব্যক্তি মানুষ হিসেবে সৎ হতে হবে, সৎ হবেন। 5 ওয়াক্ত নামাজ যারা করে আল্লাহর রহমতে তাদের তো খারাপ কাজ করার আপনার মন মানসিকতা থাকা উচিত নয়। কিন্তু আমি যখন দেখি এসব কর্মপত্র পত্রিকায় বিভিন্ন জায়গায়, এটা মনে হয়েছে একটা কি অবস্থা, এটা মুসলমানের দেশ মনে হয়। তখন আজকে আপনি পরিশুদ্ধ হতে হবে। এই সমস্ত ধর্মীয় সভা থেকে আপনাদের শিক্ষা নিতে হবে। আসে আপনার কথাগুলো বলে, কথাগুলো ধারণ করতে হবে। শুনে গেলাম, চলে গেলাম, এটা তো চলবে না। ব্যক্তি জীবনের প্রতিফলিত করার জন্য আমাদের কাছে পর্যাপ্ত আহ্বান থাকবে। আগামী দিনে আমরা এই এলাকায় বগুড়ায় বিভিন্নভাবে কাজ করবো। আপনাদের মসজিদের জন্য, উন্নয়ন কল্পের জন্য আপনারা যে ধর্মসভা এখানে ডাক দিয়েছেন, আমাদের যারা এখানকার আয়োজকেরা, তাদের ইনশাল্লাহ নজর থাকবে। কি করতে হবে ইনশাল্লাহ তাদের কমিটির মাধ্যমে সেটা পরে জানাই দেবো ইনশাল্লাহ। সকলকে ধন্যবাদ। এই অনুষ্ঠানে আপনাদের সঙ্গে দুটো কথা বলতে সুযোগ দেওয়ার জন্য জিয়ানগরের এই আপনার আয়োজক কমিটি, তাদেরকে আমার পক্ষ থেকে, আমার দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমার দেশ নেত্রী বেগম খালেদা জিয়া আমার বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়, তাকে তার সুচিকিৎসা করার সুযোগও দেওয়া হয়েছিল না। ইনশাল্লাহ সুস্থ হয়ে তার দেশে ফিরে আসে এবং তারেক রহমানের জন্য দোয়া করবেন আগামী দিনে যেন আমরা বগুড়া থেকে যেন প্রধানমন্ত্রী হয়, এই আশাবাদ ব্যক্ত করে সকলের জন্য আমি আপনাদের কাছে আপনাদের দোয়া চেয়ে নিচ্ছি। আজকে এই সুন্দর এই মহফিল সুন্দর সুষ্ঠুভাবে আপনারা শুনবেন, এই আশাবাদ ব্যক্ত করে আপনাকে আমার ধৈর্য যদি ঘটালাম
আপনারা বিরক্ত কিছু মনে করবেন না, কথা বলার সুযোগ দেওয়ার জন্য সকলকে ধন্যবাদ। দেখলাম দিদি এসে গেছেন নাকি? হ্যাঁ, আজকে আপনার বক্তব্য শুনবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সামান্য সময়ের মধ্যে প্রধান অতিথি আসবেন। আমি এই যে রাজনৈতিক দুজন বক্তা জেলা আসছিল, সামান্য কিছু সময় ব্যক্ত করছি, এই জন্য আপনাদের ক্ষমা প্রার্থনা করতেছি। আপনারা এই মনে কিছু করবেন না। 5 নম্বর রোগের নাম কি বললাম? আর বাকিগুলো কি ভিন্ন মত? 5 নম্বর রোগের নাম কি? গীবত। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। প্রধান বক্তার আগমন, সুলতানুল ওয়াইজিনের আগমন, খালেদ সাইফুল্লাহ সাহেবের আগমন। নারায়ে তাকবীর। সুপ্রিয় জিয়ানগরবাসী, আপনাদের প্রতি বিনীত আহ্বান রাখছি, হাজার চেষ্টা করেও যে মানুষকে কাছে আনা সম্ভব হয় না, আপনাদের সামান্য প্রচেষ্টায় আল্লাহ তাকে আমাদের মাঝে পৌঁছে দিয়েছেন। আলহামদুলিল্লাহ। আরেকটু জোরে বলেন আলহামদুলিল্লাহ। যেসব ভাইরা এখনো রাস্তাঘাটে চলাফেরা করছেন, আপনাদের বিনীত অনুরোধ করছি, অতি অল্প সময়ের ভিতরে আপনারা মাঠে এসে পৌঁছে যান। এক্ষুনি হযরত ওয়ালা আপনাদের সামনে অত্যন্ত মূল্যবান আলোচনা রাখবেন। আল্লাহ তাআলা আমাদের সকলকেই মাঠে এসে ধৈর্যের সাথে বসার তৌফিক দান করুক। আরেকটু ধীরে বলেন আমিন।